সরি সরি সরি। ভাইয়া পাক্কা 25 মিনিট লেট। আপা, আসতে যে পেরেছি এটাই হাজার শুক্রিয়া। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা কি আর একটা? সমস্যা আমার বাসায় তিনটা। প্রথমটা আমার বাবা, দ্বিতীয়টা আমার বোন, আর তৃতীয়টা আমার ওই হাবলু মামা। এদের হাত থেকে ছুটে ডেটিং এ আসার কোনো উপায় নেই। ওহ আল্লাহ, রীতিমতো পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আপনি হাসছেন? নায়িকার সঙ্গে দেখা করতেই নায়ককে কত কিছু করতে হয় তা কি বোঝেন? তা তো অবশ্যই বুঝি, আর এটুকুন তো করতেই হবে, নইলে নায়কের প্রতি নায়িকার প্রেম কিভাবে বাড়বে ভাইয়া? হয়েছে হয়েছে, এখন চলো। কোথায় যাব? আমার বাসায়। বাবা মা তোমাকে দেখতে চেয়েছে। বাবা মা? নো ওয়ে, এই অবস্থায় না প্লিজ। ও ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড সাংবাদিক, কোনো বিউটিশিয়ান না। সো যেভাবে আছো সেভাবেই আমার চলবে। এখন চলো। রানা চলো, প্লিজ, চলো চলো। রানা প্লিজ, এভাবে না। চলোই না। গুড গার্ল। দাঁড়াও, এক পাও এগোবে না। কোন সাহসে তুমি বাড়িতে পা দিয়েছো? তুমি কি ভেবেছো আমার সহজ সরল ছেলেটাকে বোকা বানিয়ে তুমি সহজে আমাদের বাড়িতে ঢুকে পড়বে? না, এত সহজে আমি তোমাকে তা করতে দেব না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কিরে, তোরা এখানে কেন? ভিতরে আয়, বস। ঢোকার আগেই যা শুনছি, ভেতরে ঢুকলে তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আরে বোকা, দুলাভাই সিনেমার ডায়লগ প্র্যাকটিস করতেছে। বৌমা, তুমি কিছু মনে করো না। তারে নাকি কোন পরিচালক হয়েছে সিনেমায় চান্স দেবে, তাও সিল্লা সিল্লির ফাট। আরে ভাবি, মা বাবা জলদি এসো, দেখো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে। হয়েছে 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 মা। বসো 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 বসো। এসো মা, এসো। রানা, এখানে বসো। তুমি একটা পছন্দ করেছি। কে বাবু, ছেলের বউ পছন্দ হয়েছে? এরকম টুকটুকে লক্ষ্মী মেয়ে পছন্দ না করে কি থাকতে পারি? মা, তোমার বাড়িতে আর কে কে আছে? বলো বলো। আমার বাবা, মা আর ছোট একটা ভাই। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাদের বিয়ের কাজটা শেষ করে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। তোমার হবু শাশুড়ির হাতের রান্না ইদানিং আর মুখে নিয়ে যাচ্ছে না, একেবারে ডিসগাস্টিং, একেবারে যাচ্ছে তাই। এই, আমার বৌমা তোমাকে রেঁধে খাওয়াবে কেন? ও খাওয়াবে এই আমার ছেলেকে। দুলাভা, আপনি কি সারা জীবন বেকুবি থাকবেন? নতুন বড়িকে হানি পাক করে পাঠাইবেন নাকি মিষ্টি মুখ করাইবেন? হ্যাঁ, মিষ্টি। এই মিষ্টি কোথায়? এই, মিষ্টি জি। মিষ্টি নিয়ে আয়। মিষ্টি বসে বসে দেখে। হ্যাঁ, সে আইসা গেছে। ভাবিকে আমি আগে মিষ্টি খাওয়াবো। শুধু ভাবিকেই খাওয়াবি, আমাকে খাওয়াবি না? তোমাকে খাওয়াবে ভাবি। এক্সকিউজ মি। ও, আবারও তোমার মোবাইলটা খুব ডিস্টার্ব। প্লিজ এখন ধরো না। ইম্পর্টেন্ট। কেন ধরবে না? সবাই তোর মতো ফাঁকিবাজ নাকি? একজন রিপোর্টারকে সব সময় অন ডিউটিতে থাকতে হয়, সব সময় অ্যালার্ট থাকতে হয়। ধরো মা, ধরো। গেট ইউজ টু দিস। তুমি একজন ক্রাইম রিপোর্টারের পাল্লায় পড়েছো। জি ম্যাডাম। কোনো প্রবলেম সিমি? রানা, এক্ষুনি একটু অফিসের সামনে যেতে হবে। কেন? অফিসে কেন? বুঝতে পারছি না, কিন্তু এসএমএস পড়ে মনে হচ্ছে সিরিয়াস কিছু। আই হ্যাভ টু গো। আশ্চর্য, কোথায় গেল? কি আপনি? আপনি আপনি সিমি আপু? হ্যাঁ। আমি আরে কাজ কাজ তাড়াতাড়ি। এই মেয়ে, এই মেয়ে, বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দাও, তাড়াতাড়ি। এই মেয়ে, শুনতে পাচ্ছো আমার কথা? এই, শুনতে পাচ্ছো?
স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ কেন? মেয়েটি রেডিয়েশন পয়জনিংয়ে আক্রান্ত। হোয়াট? রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, ওর হাত পায়ের ক্ষত থেকে ইউরেনিয়াম 238 পাওয়া গেছে, যা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। কিন্তু এখানে ইউরেনিয়াম আসবে কোত্থেকে? আর এই মেয়েটি ইউরেনিয়ামই বা কোথায় পাবে? আমাদের গ্রাম পার্বত্য চট্টগ্রামের নীলগিরির পাশে সবুজগিরিতে। সেখানে মাটি খুঁড়লে পাওয়া যায় ইউরেনিয়ামের আকরিক। কি বলছো? ইউরেনিয়াম তাও আবার বাংলাদেশে? জি, আমার বাবা ওখানকার কলেজের রসায়নের শিক্ষক। উনি প্রথম ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়ে ফোন করেছিলেন ঢাকার নেতা আসলাম তালুকদারের কাছে। আর সেটাই হয়েছে আমাদের কাল। আসলাম তালুকদার মানে আমাদের নেতা আসলাম তালুকদার? জি, ওনার লোকজন আমাদের এলাকার পাহাড় লিজ নেবার পর থেকে আমাদের এলাকার কাউকে বাইরে বের হতে দেয় না। পুলিশ প্রশাসন সবাইকে কিনে নিয়েছে আসলাম তালুকদার। আমাদের চারিদিকে কাঁটাতারে বেড়া দিয়ে আমাদের বন্দি করেছে একের পর এক বিদেশিদের কাছে। সেখানকার খনিজ সম্পদ বিক্রি করছে। কোটি কোটি টাকার খনিজ সম্পদ বিদেশে পাচার করে আসলাম তালুকদার নিজে সম্পদের পাহাড় করছে। যেই প্রতিবাদ করতে গেছে আসলাম তালুকদারের লোকজন তাকেই খুন করেছে। তুমি বাইরে এলে কি করে? আমাকে কাঁটাতারে ফাঁক দিয়ে বের করার সময় মারা গেছেন আমার বাবা। অনেক কষ্টে আমি ঢাকা এসেছি। আমি হয়তো বাঁচবো না, কিন্তু কিন্তু আপনি আমাদের সবুজগিরিকে বাঁচান, দেশের সম্পদ রক্ষা করুন। ধরিয়ে দিন আসলাম তালুকদারকে আইনের হাতে। আসলাম তালুকদার। I am a businessman. Sometimes I feel politics is my business. এই দেশের সবচেয়ে সেফ অ্যান্ড সাউন্ড বিজনেস হচ্ছে পলিটিক্স। কখনোই লস হবে না, শুধু লাভ আর লাভ। কিন্তু এইভাবে একটা গ্রামকে দখল করে ইউরেনিয়ামের আকরিক সরানো। আমার এই এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া খাস জমিতে আমার ব্যবসা। সেখানে আমি কিভাবে বিজনেস করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে প্রফিট করব, সেটা তো আমার সমস্যা। দেশের সাথে তার কি সম্পর্ক? বিজনেস করো বিজনেস, আর দেশ রসা চলে যাক। আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বুঝলা? চা খাও। স্যার, চ্যানেলের সাংবাদিক সিমি চৌধুরী আপনার সাথে দেখা করতে চান। কি নাম? সিমি চৌধুরী। যাও, পর আসতে বলো। তা মুদ্রা কথা হচ্ছে, ওকে স্যার, ঠিক আছে, ছাদে বসার ব্যবস্থা করো। এই যান, ছাদে নিয়ে বসা। হ্যাঁ তো বুঝলা বিষয়টা? আচ্ছা, তুমি এখন আসতে পারো। আমি তাহলে আসি। ফোন দিও। আসসালামু আলাইকুম। আর টাকা পয়সা সব তুই বুঝে নিবি। আচ্ছা, ওরা আচ্ছা, দিয়ে ঠিক আছে, দিবে। ঠিক আছে। যা, আগে বাড়াই দে, যা। আচ্ছা, বুঝলাম তো, আগে আমাকে আসতে দাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোরা যা। আহা, সমস্ত রকম ঝামেলার জন্য কি আমাকেই দেখো, অন্য কাউকে দেখতে পারো না? আচ্ছা, আমি আসছি, রাখি। স্টুপিড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? প্লিজ বসুন। ভূমিকা আমার একদম পছন্দ না। যা বলার স্ট্রেট বলুন। কি এমন জরুরি ইনফরমেশন যা আমাকে বলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করতে এসেছেন? আমাকে এবার মিনিস্ট্রিতে যেতে হবে, জরুরি মিটিং আছে। যা বলার তাড়াতাড়ি বলুন। আই এম সো সরি স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। বাট মিটিংটা কি ইউরেনিয়াম নিয়ে? চমকে গেলেন মনে হচ্ছে। চমকে তো যাবারই কথা।
যার গলায় একটির মাত্র রূপোর চেইন নেই, সে বলছে ইউরেনিয়াম নিয়ে কথা। আজকাল তোমাদের মতো ইউলো জার্নালিস্টরা তেলকে তাল করে আমাদের মতো মানুষের সুনাম নষ্ট করার জন্য টাকার ব্যবসা নেমেছে। গুড, ভেরি গুড। এক্সকিউজ মি, আমি কোনো টাকার ব্যবসা করছি না। টাকার ব্যবসা করছেন আপনি স্যার। আপনার এলাকার লোকদের শ্রমিক হিসেবে ব্যবহার করে বালি থেকে ইউরেনিয়ামের আকরিক সংগ্রহ করে তা বিদেশিদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছেন। Am I রাইট স্যার? শাট আপ, শাট আপ। তুমি যদি ভেবে থাকো এইসব কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি ভাড়া দেবে, সংসার চালাবে, তাহলে ভুল করেছো। আমি ভাগাড়ের কোনো মরা লাশ না যে চিল শকুন এসে আমাকে ঠুকরিয়ে যাবে। দেখুন, তোমার পড়াশোনা কোথায়? শহরে না গ্রামে? কাকে কি প্রশ্ন করতে হয় সেটা তোমার বাবা মা বা টিচার শেখায়নি। ফুটপাতে 2 টাকার চীনা বাদাম চাবিয়ে পেস্তা বাদামের স্বাদ পাওয়া যায় না, হজমের সমস্যা হবে। স্যার আপনি কিন্তু আমাকে অপমান করছেন। কারেক্ট। সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পোর খাওয়া সন্তানের ছাপ তোমার চেহারায় স্পষ্ট। তোমার আইকিউ কি যে তুমি আমার ইন্টারভিউ নেবে? পেস্তা বাদাম চিবিয়ে বড় হয়েছে আমি, ভাতের ফ্যান না। বাসের টেম্পোতে চড়ে ঘুরে বেড়াও তুমি, যেখানে মানুষের ঘামের গন্ধ তোমার শরীরে সেন্ট হিসেবে কাজ করে। আর আমি লেটেস্ট মডেলের গাড়িতে চড়ে অভ্যস্ত, যেখানে সেন্টের গন্ধ মৌ মৌ করে। সো কল সন্তানের মতো স্বপ্ন দেখো, বিপ্লব করবে, দেশের চেহারা পাল্টে দেবে, সম অধিকার আনবে। বাট কোনোদিন জনগণের জন্য কাজ করেছো? আই থিঙ্ক নেভার এভার। আমরা করেছি। জনগণের অভাব অভিযোগ নিয়ে কাজ করে আমার কাজ। অভিযোগ উঠবেই, কিন্তু অভিযোগ সমস্যা হবার আগে হয় আমি অভিযোগকে শেষ করে দেই, আর নয়তো শেষ করে দেই তাকে যে অভিযোগ নিয়ে বেশি মাথা ঘামায়। মিস্টার আসলাম তালুকদার, আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ইনফরমেশন যখন পেয়েছি তখন তো আমাকে তদন্ত করতেই হবে। আমাকে হুমকি দিয়ে আমার কর্তব্য থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। ওয়েট 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 ওয়েট। প্রেমিকা না, বান্ধবী না। আমার নাতনির বয়স হবে তোমার। আমার মনে হয় এখনো বিয়ের ফুলই ফোটেনি। এইসব ঝামেলায় না জড়িয়ে বরং একটা বিয়ে করে ফেলো। সমস্ত খরচ আমার। ঢাকায় থাকার অ্যাপার্টমেন্ট এবং একটি গাড়িও আমি কিনে দেব। না না, কোনো ঘুষ না, সিম্পল গিফট। আমি দিয়ে অভ্যস্ত। উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বিয়ের চেয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাটাকে আমি শ্রেয় মনে করি। মধ্যবিত্ত ঘরের পোড়খাওয়া মেয়ে তো আমি, তাই অন্যায়কে না পোড়ানো পর্যন্ত কোনো কিছুই আমার মাথায় আসে না। ভালো থাকবেন। শোনো, শত সহস্র ন্যায় অন্যায় আদর্শ অনাদর্শকে পুড়িয়েই আজকের আমি আসলাম তালুকদার। সেন্টিমেন্ট থাকা ভালো, কিন্তু মেন্টাল হওয়া ভালো না। যাওয়ার সিঁড়িটা এই দিকে। গো। দেখতে ছোট কাজে মরেছে, ভেতরে ভেতরে তার ভীষণ ঝাল।